পঞ্চায়েত নির্বাচনের ফলাফল থেকে সোনাইয়ে কংগ্রেসের একক আধিপত্য স্পষ্ট হয়েছে। বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়ার সাজুর ব্যর্থতার উন্নয়নে ধুঁকছে সোনাই সমষ্টি। পঞ্চায়েত ভোট পরবর্তী সময়ে সোনাইয়ের সাজু কারিশমার কথা প্রচার হচ্ছে, সেটিকে তীব্র কটাক্ষ করে প্রাক্তন উপাধ্যক্ষ বলেন যে পঞ্চায়েত ভোটে যে লড়াই ছিল না তার আবার কারিশমা কিসের? প্রশ্ন তুললেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। পঞ্চায়েত ভোটে কংগ্রেসের ফলাফল নিয়ে উচ্ছ্বসিত প্রাক্তন বিধায়ক তথা কংগ্রেস নেতা আমিনুল হক লস্কর। সোনাইর 4টি জেলা পরিষদ আসনের মধ্যে 3টি অনায়াসে জিতেছে কংগ্রেস। মাত্র 1300 ভোটে একটি হারলেও ওই আসনে কংগ্রেসের 1600 অধিক ভোট বাতিল হয়েছে, না হলে কাজীটহর কাপ্তানপুরকে হারতে হতো না বলে দাবি করেছেন আমিনুল হক লস্কর। তিনি উল্লেখ করেন, প্রতিপক্ষ বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া সাজু পঞ্চায়েত ভোটের ময়দানে ছিলেন না, তাহলে কারিশমা কোথায় দেখালেন? প্রশ্ন তুলে বলেন, সাজুর জন্য সোনাইয়ের উন্নয়ন স্তব্ধ হয়ে পড়েছে, এটাই কি একটি কারিশমা? কাপ্তানপুর কাজীটহর জেলা পরিষদ আসনে বিধায়ক ঘনিষ্ঠ সোফিয়ান লস্করের জয় প্রসঙ্গে আমিনুল হক বলেন, ওই আসনে কংগ্রেস প্রার্থী মঞ্জুরুল হক চৌধুরীকে হারাতে বিধায়ক সাজুর পুরো টিম মাঠে নেমেছে। এছাড়া একাংশ বিক্ষুব্ধ কংগ্রেসীরা সুফিয়ানের পক্ষে ভোট দিয়েছেন। তাছাড়া দক্ষিণ মোহনপুর জিপিতে বিজেপির শক্ত ঘাঁটিগুলিতে সুফিয়ান লস্কর প্রায় 1800 ভোট পেয়েছেন। এত সবের পরেও মঞ্জুরুল সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন বলে মন্তব্য করেন আমিনুল হক। এবং পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস প্রার্থীদের সমর্থন করায় সোনাইয়ের সর্বস্তরের জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি 26 বিধানসভা নির্বাচনেও সোনাইয়ের মানুষ কংগ্রেস প্রার্থীকে সমর্থন করবেন প্রত্যাশা ব্যক্ত করেন প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর। নির্বাচনের রেজাল্টের আগে বিভিন্ন সাংবাদিক সংবাদপত্র নিউজ বাইরেছে, এমনকি অনেকটা পোর্টালেও নিউজ বাইরেছে যে সোনাইতে 1 আর 3, 1 মানে কংগ্রেস আর 3 মানে নির্দল, কিন্তু রেজাল্টের পরে দেখা গেছে 3 আর 1। এটা সোনাইট দেখেন কংগ্রেসে 4টা জিতবো, এটা আমরা আগের ধারণা ছিল, আর 4টা জিতলো হয়, আর 3টা তো ইজিলি জিতছে। 4 নম্বর যেটা কাজীডর কাপ্তানপুর কাজীডর জেলা পরিষদ, যেটা এটা 1300 ভোটে হারছে। আর অ্যাকচুয়ালি যদি ভোটের হিসাব করেন তাহলে এটা হার নাই, কারণ প্রায় 2300 ভোট রিজেক্ট হয়েছে। এর মধ্যে 1600 ভোট হাতের রিজেক্ট হয়েছে, যারা টিপ মারছে। এরপরেও দেখা গেছে যে এজিপি বিজেপির অ্যালায়েন্স ক্যান্ডিডেট, এজিপির ক্যান্ডিডেট আসলো, যেটা কাজীডর কাপ্তানপুর এজিপির ক্যান্ডিডেট, আর বিজেপির যেটা ক্যাপিটাল ভোট, যেটা হিন্দু ভোট, যেটা দক্ষিণ মোহনপুর, এইগুলা দেখা গেছে যে প্রায় 1800টা হিন্দু ভোট আপনার নির্দলের পক্ষে গেছে। যে এই ভোটে এবার প্রমাণ হয়েছে যে এআইডিএফর লগে এটা বিজেপির একটা মিত্রতা আছে, কারণ যদিও ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট কাজীডর কাপ্তানপুর কাজীডর ক্যান্ডিডেট যদিও ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু তার পিছনে ছায়াটা হইল এআইডিএফর। এআইডিএফর বর্তমান বিধায়কও সরাসরি তাদের সাপোর্ট করছেন এবং তার পুরা টিমে সাপোর্ট করছেন। আর এমএলএর সঙ্গে যে বিজেপির একটা মিত্রতা, এই ভোটে প্রমাণ হয়েছে যে দক্ষিণ মনপুরে হিন্দু ভোট প্রায় 1800 ভোট নির্দল প্রার্থী পাইছেন। এই 1800টা ভোট যদি এজিপির ক্যান্ডিডেট পাইলে আপনার নির্দল ক্যান্ডিডেট জিততে পারত না, 100% কংগ্রেস ক্যান্ডিডেট জিতত। এরপরেও মাত্র 1300 ভোটের ডিফারেন্সে হার জিত হয়েছে। এর লাগে এটা বড় ব্যাপার নাই। সোনাই যে এটা কংগ্রেসের দুর্গ, আর সোনাই যে এমএলএর ব্যর্থতার কারণে মানুষ ভোটার কংগ্রেস মুখী। গত লোকসভার ইলেকশনে আর এবার পঞ্চায়েত ইলেকশনেও বোঝা গেছে মানুষ কমপ্লিটলি একজন বিধায়ক থাকা অবস্থায় প্রায় 4 বছর আগে 72,000 ভোট পাইয়া বিধায়ক হওয়ার পরে ওনার সাহস হইল না ওনার দল টেনে, ওনার দলের তালা চাবি প্রতীক চিহ্ন নিয়ে কাউকে টিকিট দেওয়ার, এবং কোনো একজন ওনারও ব্যক্তিকেও, ওনার সমর্থককেও ওনার প্রতীক চিহ্ন নিয়ে খেলার সাহস করলেননি। আর খেলার কথা ভাবলেও নি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন এআইডিএফ থেকে। এই যে ব্যর্থতা করিমউদ্দিন বড়ভূঁইয়ার,
এই ব্যর্থতার ফল হয়েছে যে আজকে 3টা আমরা জিতেছি, 4টাও আমরা বুথে জিতেছি, হয়তো রিজেক্ট না হলে আমরা জিততাম। তো এটা হয়েছে যে সংবাদপত্রে অনেক সময় বায়াস নিউজ করে, তো এইগুলা নিউজের উপরে কোনো আসা যায় না। আজকে এরকম বলা হয়েছে যে সাজুর করিশ্মায় আমিনুল ধুলিস্বাদ, মানে যে ব্যক্তি একটা নির্বাচনীয় প্রচারে নামলো না, একটা দলীয় প্রার্থী দিল না, তার আবার করিশ্মা কিভাবে হয়? যেজন ব্যক্তি খেলাত নামলো না, সে আবার ফিরে জিতেও যায়। খেলাত প্রতিদ্বন্দ্বিতা না করিয়া জিতার উদাহরণ দেখা গেছে একমাত্র সোনাইট সংবাদপত্রে জিতাই দিছে, করিশ্মা দেখাই দিছে। কই করিশ্মা? করিমউদ্দিনের তো কোনো করিশ্মা নাই। করিশ্মা থাকলে আমিনুলের আসলাম 2016 বিজেপিতে এমএলএ হয়েছে, এরপরে 44,000 ভোট পাইয়া এমএলএ হয়েছে, হারিতে সময় 54,000 ভোট পাইছে। আমি এমএলএ থাকতে সময় মিউনিসিপ্যালিটি মানে দুইটা পঞ্চায়েত বাই ইলেকশন হয়েছে, দক্ষিণ সৈয়দপুরের মতো জায়গা যেখানে 80% মুসলিম মানুষ, ওখানে বিজেপির মুসলিম একজন মহিলারে পদ্মফুল প্রতীক চিহ্ন দিয়ে জিতানের এইটা আমার মানে আসিল, যেটা আমি জিতাইতে পারছি, কারণ মানুষের আমার প্রতি আস্থা ছিল। আজকে কসুদরম যেখানে 80% মুসলিম ভোট, ওখানে এরা হিন্দু মহিলারে বিজেপির মানে পদ্মফুল প্রতীক চিহ্ন দিয়ে নির্বাচিত করছে, এটা আমি করতে পেরেছি। তো করিমউদ্দিন বড়বইয়া বিধায়ক হওয়ার পরে মিউনিসিপ্যালিটি ইলেকশনে হেরেছেন। আজকে তার শ্বশুর বাড়ির জিপি, যেটা সোনাবাড়িকার জিপিতে এআইডিএফ এর ক্যান্ডিডেট 3 নম্বর হয়েছেন। লোকসভাতে তৃণমূলের কংগ্রেসের তৃণমূল দাদা শ্যাম বিশ্বাসকে সমর্থন করেছিলেন, 6,000 ভোট পেয়েছেন। এবার একটাও টিকিট দিতে পারলেননি। তান আবার কি করিশ্মা? তান করিশ্মা ওঠাও মিথ্যা কথা, মানে যিনি কথা কয়েন ওটাও তান করিশ্মা। যে ইরিগেশন 800 কোটি টাকার ইরিগেশন প্রজেক্ট করতে পেরেছি আমি। কোথায় 800 কোটি টাকার ইরিগেশন প্রজেক্ট? সোনাবাড়িঘাট থেকে বুবন হিল পর্যন্ত 4 লাইনের আসামমালার রাস্তা কোন জায়গাতে? আজকে 1000 পিএমএওয়াই গড়, এক ঝটকা 1000 পিএমএওয়াই গড় কোন জায়গাতে? হয় না তো। এরপরে 600টা গ্রামীণ রাস্তা মার্চের আগে আমি করে দেবো, যদি সরকারের যদি অনুদান না আসে আমি আমার নিজের পকেট থেকে করে দেবো। কোন জায়গায়? 600টা বাদ দেন, 6টা তো হয়নি। মেডিকেল কলেজের পূর্ব দিকের গেট তো খুলেনি। এরপরে আপনার বারিকনগরের মিনি স্টেডিয়ামও হয়নি। 25 বিঘা জমিন দিলেন বারিকনগরের মানুষরা, এখনো মিনি স্টেডিয়াম হয়নি। একসঙ্গে দোলাই এবং লক্ষ্মীপুরে জমিন দান করা হয়েছিল, ওইখানে স্টেডিয়াম হলো, সোনাইতে হলো না। আজকে মডেল স্কুলের, স্বাধীন বাজার মডেল স্কুলের জন্য 7 কোটি টাকা দিয়েছিল সরকার। করিমউদ্দিন বড়বইয়া এখানে গিয়া সংবর্ধনাও পেয়েছিলেন স্বাধীন বাজার হাই স্কুলে। কোথায়? ওই টাকাটা লক্ষ্মী মানে দোলাইতে চলে গেল। এই যে মানুষের জন্য, এই ব্যক্তির জন্য সোনাই ডেভেলপমেন্ট নিস্তব্ধ হয়। আজকে এক সময় বললেন যে বোয়ালির আইটিআই আমি 2 কোটি টাকা স্যাংশন করেছি, আগামী দিনে আগামী মার্চ মাস থেকে মানে অ্যাডমিশন স্টার্ট হবে। কোথায়? একটাও কথা তো মিলল না। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।